শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকেও বিছানা গোছাতে গোছাতে ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত কাজ বাজ শেষ, শুধু বিছানা গোছানোটাই বাকি। তো আজকে সবাই একসাথে উঠেছি, সকাল সকাল মানে উঠেই ওইদিকে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাতে চাইলাম। তো তোমাদের দাদাভাই বলল যে ঘুম থেকে উঠেই নাকি বিছানা গোছানো যায় না, এর জন্য আজকে বিছানাটা লেট করে গোছাচ্ছে, বাইরের সমস্ত কাজবাজ সেরে। স্বামী হয় তাই না, মানুষ বলে যে বর হচ্ছে পরমেশ্বর, তাই না? তো ওদের কথাও মাঝে মাঝে শুনতে হয়। ওরাও মানে কিছু কিছু জিনিস হয়তো এর কোনো একটা কারণ আছে যে ঘুম থেকে উঠেই বিছানা গোছানো যায় না, না হলে হয়তো তোমাদের দাদাভাই বলতো না, না জেনে তো আর বলবে না। কিছু কারণ আছে হয়তো যার জন্য আমাকে বারণ করেছে, তাই না? আজকের ওয়েদার দেখো বন্ধুরা, একদম মেঘলা, রৌদ্রু নেই, এখনও রৌদ্র ওঠেনি। কালকে রাত্রে তো বৃষ্টিও পড়েছিল কয়েক ফোঁটা। এদিকে সোনার পাত্তা নেই, কোথায় যে গেছে। সকালে উঠেই ঘুরতে বেরিয়েছে, যে ব্রাশ নিয়ে আর কি ডাকতেছি, কোথায় যে গেছে কোনো শাড়ি শব্দ কিছুই নেই। তো চলো, ওর জন্য ব্রাশটা রেখে আমি ফটাফট ব্রাশ করে নিই, ওর অপেক্ষায় থাকলে হবে না। এদিকে আমার অনেক কাজ বাজ রয়েছে, 8:30 বেজে গেছে, এখনও স্নান হয়নি, রান্নাবান্না তো আছেই। তো এইদিকে আমি ব্রাশ করার জন্য দেখো কি নিয়েছি। এখন আমরা অনেক দিন ধরে মানে সরস্বতী পুজোর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগ থেকে আমরা এই যে এগুলো দিয়ে একটি ব্রাশ করি। কলগেট এখন ইউজ করা বাদই দিয়ে দিয়েছি। তো এতে এখন হয়তো তোমরা অনেকেই বলবে যে আমরা কিপটেমি করে চলছি। এটা কিপটেমি না, জানো তো। জিনিসটা হয়তো দেখতে খারাপ লাগলো, কিন্তু এর অনেক গুণ আছে। আমরা এখন এখানে রয়েছে হচ্ছে লবণ, তেল আর হচ্ছে হলুদ। এগুলো দিয়ে অনেক দিন ধরে ব্রাশ করি। আর এগুলো দিয়ে ব্রাশ করাতে এখন জানো তো মনে হয় যে দাঁতগুলো এখন সুস্থ আছে। কারণ ছোট ছোট বাচ্চাগুলো দেখবে হচ্ছে ক্যান্সার হচ্ছে। তো অনেকেই তো বলে যে ওই নেশা ভাঙ, মানে যারা বিড়ি ঠিড়ি কি খায়, বিড়ি সিগারেট এগুলোর থেকে আর কি ক্যান্সার হয়, যারা ধূমপান করে আর কি। তো ছোট ছোট বাচ্চাগুলো তো এখনও ওরা কোনো নেশা ভান করে না, তো ওদের বলো এখন কিসের থেকে আর কি সমস্যাটা হতে পারে। এক হচ্ছে ধরে নাও প্যাকেটের, প্যাকেট জাতীয় আর কি, যেগুলো ওরা আর কি জিনিসগুলো খায় দোকান থেকে কিনে এনে, ওগুলো তো অনেক দিন ধরে প্যাকেটের ভিতরে থাকে, কিন্তু জিনিসগুলো নষ্ট হয় না। আমরা একটা বাড়িতে জিনিস বানালে 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, তাই না? তো ওগুলোতে ভাবো কি পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে, জিনিসগুলো কিন্তু অত সহজে নষ্ট হয় না। তো এক হচ্ছে ওগুলোর থেকে হতে পারে, আর এক হচ্ছে বাচ্চারা মানে যখন যেমন আমাদের সোনা বাবা রয়েছে, এত ছোট বাচ্চা, যদি আমরা বাড়ির থেকে ওকে দোকানের কোনো জিনিস খেতে না দিই তাহলে তো খেতে পারবে না। তো যখন থেকে বাচ্চাদের দাঁত গাজানো শুরু হয় তখন থেকে আমরা কিন্তু মানে ব্রাশ দিই আর কি বাচ্চাদেরকে। তো আমি সোনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, ওকে যখন আমরা ব্রাশ দিয়েছি, কলগেটগুলো দেই, কলগেটগুলো হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। ও মানে আমরা যেমন থুতু ফেলি, ওরা তো এখনও থুতু ফেলানো শেখেইনি। তো ওরা কিন্তু কলগেটগুলোকে খেয়ে ফেলে। তো এইটার থেকে কিন্তু অনেক বড় ক্ষতি হয়। তো যার জন্য শোনার জন্য আমরা ওখানে আমাদের কলগেট ছাড়তে আর কি বাধ্য হয়েছি, যে ভাবলাম যে না, আর এগুলো দিয়ে ব্রাশ করে আর কি দেখেছি মানে দাঁত অনেকটা পরিষ্কারও হয়। আর মানে কি বলবো, কলগেট দিয়ে ব্রাশ করার পর মুখের মধ্যে একটা কীরকম যেন একটা মানে মনে হয় যে মুখটা ছুলে গেছে, এরকম একটা ভাব হয়। যার মানে যখন রান্না করে ভাত টাত আমরা খাই তখন এত পরিমাণে মুখে ধরে, মানে ঝালটা বেশি লাগে। কিন্তু এগুলো দিয়ে ব্রাশ করার পর ঝালটা কিন্তু ওরকম লাগে না। এখন মনে লঙ্কা খেলেও মুখে ঝাল লাগে না, জানো, এরকম। তো এর জন্য আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দাদাভাই আর আমি, যে এখন থেকে কলগেট ইউজ করবো না। কারণ সোনাকে যদি এগুলো দিয়ে করায়, আমরা যদি ওর সামনে কলগেট দিয়ে ব্রাশ করি, ও সেটা দিয়ে করতে চাবে। কারণ আমরা আগে করতাম দেখে ও ব্রাশ কলগেট এগুলো দিয়ে আর কি, ওর দিদির ব্রাশ নিয়ে টানাটানি করতো, ওর দিদির ব্রাশ দিয়ে ব্রাশ করতো। তো পরে ব্রাশ এনে দিয়েছি, এখন তো কলগেট না দিলে ও ব্রাশ করতে চায় না। তো দেখলাম ও থুতু ফেলতে পারে না, প্রত্যেক দিন এগুলো নিয়ে বকাবকি হয়। ওকে এত ভালো করে শেখায়, কিন্তু ও তো ছোটো, এখনও বোঝে না। আর থুতু ফেলতেও পারে না ভালো করে, যতই সামনে থেকে বলি না কেন ও গিলেই ফেলে ওইদিকে। তো এর জন্য ভেবেছি যে না, এগুলো দিয়ে এখন ব্রাশ করবো। আর সুন্দর সোনা বাবা এগুলো দিয়ে ব্রাশও করে। আর এগুলো খেলেও তো খুব একটা ক্ষতি নেই, তাই না? এখানে সর্ষের তেল আছে, হলুদ, লবণ, এগুলো তো আমরা খাই, তাই না? এগুলো তো একটা ন্যাচারাল জিনিস আর কি বলতে পারো। তো চলো, এগুলো হচ্ছে যার যেরকম মর্জি, তাই না? আমাদের এটাতে ভালো লাগে, তাই আমরা এগুলো দিয়ে ব্রাশ করি। তাই বলে আমি মানে এত কথা বলছি বলে এমন না যে আমি তোমাদেরকেও করতে বলছি, সেটা তোমাদের ইচ্ছে, তাই না? যদি মানে আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে তোমরাও চাইলে করতে পারো, তাই না? আর যদি না লাগে সেটা তো কিছু করার নেই, আমাদের ভালো লাগে এটাতে, তাই আমরা এটা দিয়ে আর কি করি। কিন্তু কোথায় যে গেছে, ওকে সকালবেলা ব্রাশ না করালে আবার সমস্যা। পরে দেখা গেল মানে এদিকে আশেপাশে কারো বাড়িতে
গিয়ে আর কি খেয়ে নিল। ও তো ওরকমই প্রায় মানে সকালে ঘুম থেকে উঠেই বায়না ধরে যে এর বাড়িতে যাব ওর বাড়িতে যাব, মানে যাবে বলতে তো যাবে, আমি এদিকে কাজে ব্যস্ত থাকি, ওকে তো আটকাতেও পারি না। তো গিয়ে ওইদিকে যে ও ওটা দিবে আর ওদিকে খেয়ে নেবে। তো এদিকে চলো ব্রাশ করতে করতে টেপরিকে বেঁধে আসে, যে টেপরির পেট দেখো একদম গর্তে ঢুকে গেছে মনে হচ্ছে, কয়েকদিন ধরে মনে হয় না খেয়ে আছে, এরকম পরিস্থিতি। আসো আসো ব্রাশ করবে আসো। কতক্ষণ থেকে ডাকে কিছুতেই আসে না, যেই রেখে আসলাম অমনি কান্নাকাটি শুরু। এদিকে আমার লেট হয়ে যাচ্ছে, ভাবলাম দেরি হয়ে গেছে যখন, তো ছাগলটাকে বেঁধেই তারপরে যাই স্নান করতে, নাহলে স্নান টান করে এসে ততক্ষণ আর কি আরও দেরি হয়ে যাবে ছাগল বাঁধতে। তো ততক্ষণ টেপরি এদিকে চিল্লে মাথা খারাপ করবে। তো ওকে দেখো ওখান থেকে নিয়ে আসতেই হলো, তবু একা আসলো না। আর এইদিকে ঠান্ডার দিনে সবই ভালো লাগে, কিন্তু এই যে ছাগল গরুগুলোর একটু কষ্ট হয়, ঘাসের অভাব, ঘাস নেই আর কি, প্রত্যেকদিন একই জায়গায় ঘাস খেতে খেতে ওরাও বোর হয়ে গেছে। তো চলো এবার পুজোটা দিয়ে দিই। সকালবেলা একটা কাজের এমন চাপ থাকে, মানে কোন কাজ আগে করব কোনটা কাজ পরে করব, আমি একদম পুরো পাগল হয়ে যাই জানো। তার উপরে সোনা এসে এত পরিমাণে জব্দ করে, ওরও আমার প্রচুর সময় নষ্ট করে জানো। যেমনি কথা শোনে না তেমনি আমি একদম মানে ওকে নিয়ে যে কী জ্বালায় পড়েছি, মানে একদম মুশকিল কাণ্ড। আর যেটাই করব ওখানে গিয়ে ওরও একদম করার তাল লেগে যায়, এর জন্য আরও একদম মানে বেশি আমার কাজ পিছায় যায়। তো এদিকে স্নান করে আগে রান্নাবান্না কমপ্লিট করলাম, ভাবলাম সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে পুজো করব, কিন্তু কোথায় আর, সব সিদ্ধ ভাত তো তোমার দাদাভাইয়ের গলা দিয়ে নামে না, এর জন্য পরে ডাল ভাতই করলাম। করে এই যে পুজো দিতে আসলাম, এখন ও যে কোথার থেকে দৌড়ে চলে আসলো নাকি পুজো দিবে, হাত পা ধোয়া নেই কিছু ধোয়া নেই, এত বারণ করছি কিছুতেই শুনছি না। ওইখানেই গাড়ো, দেখ কেমন কোথাকার পাতা কোথায় এনে দেয়। হ্যাঁ এইখানে যেখানে দিছে ওইখানে, তুমি বলছো আমার হাতে আর পোড়া দিবা, দাও ওইখানে দাও। আর উপায় এমনি দেই। দেখে লাগছে না এখন কেমন হলো, তাহলে এখন কি করতে ইচ্ছা করে কও। হ্যাঁ একরে এত যে ছাওয়াটা এখন অত্যাচার করে না, যাও খাই যাও যাও যাও। কথা বললে শোনেই না। আসো এদিকে আসো আসো, পুতিয়ে দেই আসো। ধূপকাঠে আগুন লাগানো হয়েছে মুইয়ে লাগলে না দিদিয়ে কথা না শুনলে ওরকমই হয়। এতগুলা খাইতে পাবা তুমি? রাখো রাখো রাখো, নিচে রাখো, নিচে রাখো, ওখানে রাখো। ইস পূজেরি আজকে প্রসাদের জন্য বাবরে বাপ অস্থির হয়ে গেছে পূজা করতে। আর পূজা করার সময় একবার ধূপকাঠির আঁচ লাগলো হাতের মধ্যে, আবার প্রসাদ তুলতে গিয়ে একবার ধূপকাঠির স্যাংটা খেয়ে আসলো। ওই দেখো কীভাবে খাইতেছে, কি ব্যাপার ওইভাবে বসলা কেন মাটিতে? হয়েছে আর খেতে হবে না, ওগুলো ঠাম্মি খাবে। আলে হাত দেখো হাত দেখো, হ্যাঁ হ্যাঁ বাহ। ও সোনা বাবার কাণ্ড দেখলে মাঝে মাঝে মনে হয় ওর নেশায় আছে।
রান্না বান্না করে তারপর গেছি পুজো করতে। তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিউশন থেকে চলে আসলো। সকালবেলা সেদ্ধ ভাত করেছি, আর সেদ্ধ ভাত করাও আমাদের জ্বালা, জানো, যে শুধু যে একটু সেদ্ধ ভাত চটজলদি করে খাবো তার আশা নেই। তোমাদের দাদাভাই সেদ্ধ ভাত আবার গলায় লাগে, তার জন্য আবার ঝোল ঝোল কিছু করতে হয়। এই যে দেখো আলু সেদ্ধ করেছি, সিম আলু সেদ্ধ। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো, আবার দেখাবে, হ্যাঁ করো। বাবা ওইখানেই গোবিন্দ, হ্যাঁ বাস হয়েছে, আসো। তারপর আলু বেগুন ভাজা করেছি, চটচটিও বলা যায়, ভাজাও বলা যায়, আর করলাম হচ্ছে মসুর ডাল। এই হচ্ছে আমাদের সেদ্ধ ভাত। বাবা তুমি খাবে না? চলো, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল, এখন আমরা ফটাফট খেয়ে নেই। আর একজন তো কি যে করবে, খাবে কি খাবে না। আর দেখো, এই দেখো তো পোশাক টোশাক ধরে কি করতেছো তুমি, পাগলাম, ওই দেখো কাণ্ড, হায় 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 হায়, দেখো তো এগুলো কি পাগলাম করতেছে। এই দেখো প্রসাদের থালি পাড়া, এটা এখানে রাখি, সরো 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 সরো, ঠাম্মি খাবে, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দিয়ে বলো, ঠাম্মি এই নাও প্রসাদ। আমাকে পুজো দেয় নাকি পাগল, এখন প্রসাদগুলো ফেলে ফেলে শেষ করতেছে, ভগবান কি জ্বালা। দেখো তো কত যে কথা বলতে লাগে ওর সাথে, দেখো তো পায়ে খেয়ে বুঝি লাগায়, বন্ধুদের বলো, বন্ধুদের আমি পায়ে লাগায় না। দেখো তো কেমন পায়ে লাগায়, তুমি না বাবা বড্ড আঁকড়া ইয়ে করো, দুষ্টুমি করো। তুমি সরো ওইদিকে রাখি, আমার খুব খিদা পাইছে, সরো না, পরে পুজো দিও। ইস বোঝাও গো, আমি এবার জ্বালাই বাসি, শুনেই না কথা। মজা মানুষ একবার করে বাবা, তাই বলে কি একবার ঠাম্মিকে পুজো দাও, ঠাম্মিকে দাও, ঠাম্মিকে পুজো দাও, সবাইকে প্রসাদের থালা দিয়ে দিয়ে দেখো প্রসাদ নিবেদন করতেছে, ও পূজা দিতেছে। ভাত নিয়ে কতক্ষণ ঘুরলাম, কিছুতেই খেলো না। দেখো এখন ওই যে মাঠে নেমে বসছে, পাশের বাড়ির বাবাদের আলু তুলতেছে, ওই বাবা দেখো ওই যে আলুর কেলগুলো আর কি লাঙ্গল দিয়ে টানতেছে, আর ও লাঙ্গল ঠেলতেছে, সেই কাজে মন দিছে। আসো আসো বাবা আসো, সেই রৌদ্র উঠছে বাবা, একটা রৌদ্রে লাল হয়ে গেছে, আসো। দেখো না, দেখো কত বাজে পড়তেছে লাঙ্গল ঠেলতে। আলু কুড়াই দিয়ে দেখো একটা আলু নিয়ে বাড়ি দৌড়, দেখবে দেখে একদম তাড়াতাড়ি করে দৌড় দিয়ে নিয়ে আসলো। ইস রোদ্রে দেখো তো মুখটা কি অবস্থা হয়েছে বাপ্পা, আলুটা ঘরে রাখো, এসে দেখলে নিয়ে যাবে তো, যাও যাও যাও, ঘরে রাখো ঘরে রাখো। আর এখন দেখো এই যে স্নান টান করে খাইয়ে বললাম যে চলো ঘুমাই, এখন ওর পাপার এদিকে জল দেওয়া দেখছে, ও বিছনা থেকে একাই নেমে চলে আসলো, ও জল দেবে। জল দিলে অবশ্য রাস্তাটা ভালোই হয় গো, একদম পরিষ্কার হয়। কয়েকদিন এদিকে মাটির আর কি ট্রাক্টরগুলো মাটি আর কি নিয়ে গিয়ে আমাদের রাস্তায় মানে মাটিগুলো ফেলতে ফেলতে পড়তে পড়তে গেছে, এর জন্য একদম সারা রাস্তায় এত ধুলা হয়েছে, একটা মানে বাইক গেলে এত পরিমাণে ধুলা ওড়ে, আর সব ধুলা আমাদের ওই ঘরে গিয়ে ঢোকে। ওই যে দেখো সামনে জানালা, আর একটু ওই যে ওই ওই সাইডে একটু আর একটু বালতি দিয়ে আগায় দিয়ে আসো গো, ওই যে ওই দিকে আর কয়েক বালতি দাও, ওই দিকটা। এ থাক হয়েছে বাবা, গাড়ি আসতেছে। ওই দেখো ওই সাইডটা, ওই দিকে দেখো কি ধুলে উড়াইতেছে, আচ্ছা হয়েছে হয়েছে, অত পরিষ্কার করতে হবে না, হয়েছে। তোমার থেকে না ও ভালো দেয়, তুমি তো এত ইয়ে করে দিতে পারো না, এত দূরে। ওই দেখো বাবারে বাবা কত দূরে দিচ্ছে দেখো, ইস 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 কি যে মজা পাচ্ছে, যেমনি মজা পাচ্ছে তেমনি আরো দূরে করে পাইপের ইয়েটা মাথায় টিপে ধরছে, আর দেখো জল কত দূরে গেছে। ও সেই সেই, ও হয়েছে হয়েছে, তোমার গা ভিজবে, জল পাই গেছে, উঠে গেছে জল। কতদিন ধরে বৃষ্টি নেই, একদম চারিদিকে ধুলা ধুলা হয়ে গেছে, রাস্তাটা তো বেশি, তো আজকে যে কত
সময় নষ্ট করে বাপ ছেলে মিলে রাস্তার ধুলোবালিগুলো ধুয়ে ফেললো। আর আজকে আকাশ একদম এমন অন্ধকার করেছে, মনে হচ্ছে একদম বড় সড়ো ঝড় বৃষ্টি হবে। যেমনি অন্ধকার করেছে তেমনি একদম হাওয়াও তুলেছে। তো নিমন্ত্রণ ছিল, আসার সাহস পাচ্ছিলাম না একা একা। তো তোমাদের দাদু টিউশন থেকে আসলো, তারপরে এই যে সবাই মিলে আসলাম। তো সোনা দেখো এখানে কি সুন্দর খাচ্ছে, বাড়িতে তো খেতে চায় না, একদম এখানে চেটে পুটে খাচ্ছে। তো চলো, ঝড় আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন?